ইফিসীয় তার 27 থেকে 31, ইফিসীয় তার 27 থেকে 4 অধ্যায় 27 থেকে 31। আর দিয়াবলকে স্থান দিও না, চোর আর চুরি না করুক, বরং স্বহস্তে সৎ ব্যাপারে পরিশ্রম করুক, যেন দিনকে দেবার জন্য তাহার হাতে কিছু থাকে। তোমাদের মুখ হইতে কোন প্রকার পদালাপ বাহির না হোক, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক, যেন যাহারা শুনে তাহাদিগকে অনুগ্রহ দান করা হয়। আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হয়ে আছো। সর্বপ্রকার কটু কাটব্য, রোষ, ক্রোধ, কলহ, নিন্দা এবং সর্বপ্রকার হিংসা তোমাদের হইতে দূরীকৃত হোক। তোমরা পরস্পর মধুর স্বভাব, করুণ চিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বর খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছে। হালেলুয়া। আমরা যে প্রথম যে বিষয় আমরা দেখব, শয়তানকে স্থান দিও না। হালেলুয়া। শয়তান কথার মানে কি? শয়তান কথার মানে হচ্ছে অভিযোগকারী। শয়তান কথার মানে অভিযোগকারী। সে সব সময় খ্রিস্ট বিশ্বাসীদের বিরুদ্ধে অভিযোগ করে। তাহলে এখানে আমরা দেখি শয়তানের অনেক নাম আছে। সর্প, শয়তানের নাম আমরা এখানে দেখতে পাই দিয়াবল। বলছে দিয়াবলকে স্থান দিও না। হালেলুয়া। শয়তান আমাদের মন্দ ইচ্ছাকে, শয়তান আমাদের মন্দ ইচ্ছাকে আমাদের ব্যক্তিগত পাপ কাজে ব্যবহার করে। হালেলুয়া। শয়তান আমাদের মন্দ ইচ্ছাকে আমাদের ব্যক্তিগত পাপ কাজে ব্যবহার করে। এবং আমরা যদি দেখি যে শয়তান ডিরেক্ট আমাদের প্রলোভিত করেন মন্দের দ্বারা। শয়তান আমাদের মন্দের দ্বারা প্রলোভিত করেন। শাস্ত্র বাক্য আমরা দেখবো, যাকব তার 1 অধ্যায় 14 পদ কি বলছে। যাকব তার 1 অধ্যায় 14 পদ কি বলছে আমরা দেখি। যাকব তার 1 অধ্যায় 14 পদ, কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত, পরিচিত হইয়া পরীক্ষিত হয়। কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত ও পরিচিত হইয়া পরীক্ষিত হয়। হালেলুয়া। এখানে পরীক্ষা বলতে প্রলোভনের কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি শয়তান কিভাবে আমাদেরকে প্রলোভিত করে, শয়তান কিভাবে আমাদের পাপগুলোকে কিভাবে সে ব্যবহার করে। হালেলুয়া। বিশেষ করে আমাদের ক্রোধকে সে ব্যবহার করার সুযোগ খোঁজে। আমাদের ক্রোধ, আমাদের রাগকে, আমাদের ক্রোধকে শয়তান কি করে না, ব্যবহার করার সুযোগ খোঁজে। কারণ যখন আমরা ক্রুদ্ধ হই, তখন যে আমাদের ক্রুদ্ধ করেছে, অর্থাৎ যে আমাদেরকে ক্রুদ্ধ করেছে, তার বিরুদ্ধে আমরা কি করি, নানা কথা বলতে থাকি। হালেলুয়া। যে আমাদেরকে ক্রুদ্ধ করেছে তার বিরুদ্ধে আমরা কি করি, নানা কথা বলতে থাকি। আর আমাদের কথা যখন অন্য লোকে শোনে, তখন সেই ব্যক্তির সম্বন্ধে মন্দ কথা কি হয় না, চারিদিকে ছড়িয়ে পড়ে। হালেলুয়া। হালেলুয়া। আর যখন এই অবস্থার সৃষ্টি হয়, তখন শয়তান খুব খুশি হয়। শয়তান খুশি হয়। শয়তান চায় যেন
আমাদের মধ্যে যেন আমরা যেন সবসময় রেগে থাকি। শয়তান চায় যেন আমরা সমালোচনা করি, শয়তান চায় যেন আমরা একে অপরের বিষয়কে নিয়ে যেন আমরা চারিদিকে ছড়িয়ে ফেলি। এটা হচ্ছে শয়তানের কাজ, আর এটা শয়তান খুশি হয়। আর শয়তান এইভাবে খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে প্রবেশ করার সুযোগ খোঁজে। হালেলুয়া। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে ঈশ্বরের বাক্য বলছে কি, পরীক্ষার সময়ে 14 পদে বলছে, প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত পরিচিত হইয়া পরীক্ষিত হয়। আমাদেরকে যখনই আমরা প্রলোভনের সম্মুখীন হব, আমরা সেখানে কি করব? মোকাবিলা করব, শয়তানের বিরুদ্ধে আমরা লড়বো, যাতে শয়তান আমাদেরকে ফেলে দিতে না পারে। হালেলুয়া। আমাদের রাগকে কন্ট্রোল করা প্রয়োজন আছে। এফেসীয় 4:26 পদে লেখা আছে, সূর্য অস্ত যাইবার পূর্বে তোমার রাগ শান্ত হোক। আর 27 পদে বলছে, দিয়াবলকে স্থান দিও না। হালেলুয়া। এই জন্য রাগকে কন্ট্রোল করা আমাদের প্রয়োজন আছে। কারণ যদি আমরা রেগে যাই, রাগের বশে আমরা কত না কি করতে পারি। রাগের বশে আমরা অনেক ঝামেলা সৃষ্টি করতে পারি। হালেলুয়া। এক ব্যক্তি যখন অফিসে যাচ্ছিলেন, আর অফিসে যাওয়ার সময় কি হয় না, ট্রাফিক জ্যামে পড়ে যায়। আর যখন ট্রাফিক জ্যামে পড়ে যায়, তখন সে কি করে না, অফিসে যেতে লেট হয়। আর যখন অফিসে যেতে তার লেট হয়, আর অফিসে যখন যায়, তার অফিসের বস তাকে কি না মেজাজ দেখিয়ে তাকে কথা বলে যে তোমার এত লেট কেন। অফিসের বস তাকে কি করে না, মেজাজ দেখিয়ে কথা বলে। আর সেই রাত সে কি করে, সারা দিন তার ভিতরে জমিয়ে। সে রাত কি করে, সারা দিন সেই অফিসের বস তাকে মেজাজ দেখে কথা বলেছে, আর তার জন্য সে স্যারকে তো কিছু বলতে পারবে না, আর এই জন্য তার রাগটা ভিতরের মধ্যে জমে রয়েছে, ভিতরের মধ্যে রাগ জমে রয়েছে। আর যখন অফিস কমপ্লিট করার পরে যখন বাড়িতে ফিরে আসবে, আর বাড়িতে ফিরে আসার সময় কি করছে না, কলিং বেল টিপছে, আর ওয়াইফের দরজা খুলতে লেট হচ্ছে, কারণ ওয়াইফ রান্না বান্না নিয়ে ব্যস্ত। আর এইদিকে দরজা খুলতে লেট হচ্ছে, বারবার কলিং বেল টিপছে। আর তাতে কি হচ্ছে, তার সারা দিনের রাগ সেখানে তো জমে রয়েছে। দরজা খুলতে না খুলতে সঙ্গে সঙ্গে তার ওয়াইফকে রেগে গিয়ে বাজে বাজে কথা যা না তাই বলতে লাগলো। হালেলুয়া। আর যখন তার ওয়াইফকে মেজাজ দেখে কথা বললো, আর তার ওয়াইফ তার স্বামীকে কিছু বলতে পারলো না, তার ওয়াইফ কি করলো, রেগে গিয়ে তার ওয়াইফ রেগে গেল তার স্বামীর উপরে। আর সে রাগ কি করতে লাগলো, সে তার সন্তানকে গিয়ে জোরে এক থাপ্পড় মারল। তার সন্তানকে গিয়ে এক জোরে থাপ্পড় মারল। এবার সন্তান কি করবে, মাকে তো কিছু বলতে পারে না। সন্তানকে রেগে গিয়ে সে কি করলো, কুকুরকে গিয়ে, ঘরে কুকুর ছিল, কুকুরকে গিয়ে এক লাথি মারল। আর যখন কুকুরকে লাথি মারলো, কুকুর রেগে গিয়ে বিড়ালকে ধাওয়া করলো। হালেলুয়া। তাহলে আমরা দেখি যে ক্রোধ কত ভয়ঙ্কর। রাগকে যেন ঈশ্বরের বাক্য বলছে, তোমার রাগ কি হোক, শান্ত হোক। ক্রোধকে তুমি কি করো, কন্ট্রোল করো, দমন করো। কারণ আমরা যদি রেগে যাই, তাতে কি হবে, সংসারে বড় অশান্তি সৃষ্টি হবে। আর যদি আমরা রাগকে কন্ট্রোল করি, কারণ তারপরে লেখা আছে, দিয়াবলকে স্থান দিও না। কারণ যদি আমরা রেগে যাই, তারপর স্টেপ দিয়াবলে সে আমাদেরকে ইউজ করে, যাতে আমাদের সংসারে অশান্তি সৃষ্টি হয়, যাতে আমাদের সংসারে ঝামেলা সৃষ্টি হয়। আর এই জন্য ঈশ্বরের বাক্য বলছে, দিয়াবলকে স্থান দিও না। হালেলুয়া। হালেলুয়া। এই জন্য অপরের বিরুদ্ধে বলাই শুধু অন্যায় নয়, এমন কথা শোনাও অন্যায়। যখন কেউ অপরের বিরুদ্ধে কোনো কথা বলছে, সেটাও অন্যায়, আর যারা শুনছে সেটাও অন্যায়। শাস্ত্র বাক্য আমরা দেখবো, রোমীয় তার 1:29-30 পদ কি বলছে আমরা দেখবো।
তার 1:30। তাহারা সর্বপ্রকার অধার্মিকতা, দুষ্টতা, লোভ, হিংসাতে পরিপূরিত, মাৎসর্য, বদ, বিবাদ, ছল, দুর্বৃত্তিতে পূর্ণ, কর্ণেজক, পরিবাদক, ঈশ্বর ঘৃণিত, দুর্বিনীত, উদ্যত, আত্মশ্লাঘী, মন্দ বিষয়ের উৎপাদক, পিতামাতার অনাজ্ঞাবহ, নির্মুখ, নিয়ম ভঙ্গকারী, স্নেহরহিত, নির্দয়। হালেলুয়া। তাহলে আমরা কি দেখি, এখানে পৌল রোমীয় মণ্ডলীকে কথা বলছে তা নয়, আমাদেরকে কথা বলছে যে আমাদেরকে কি করতে হবে, ক্রোধ থেকে নিজেকে দূরে রাখতে হবে। যখনই আমরা রেগে যাব, নিজেকে কন্ট্রোল করব, তার জন্য পবিত্র আত্মার সাহায্য চাইব। পবিত্র আত্মাকে বলবো, পবিত্র আত্মা তুমি আমাকে সাহায্য করো যেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। হালেলুয়া, হালেলুয়া। আর এই জন্য আমাদের মধ্য থেকে সব রকম অধার্মিকতা, সমস্ত মন্দ কাজ, বিবাদ, ঝগড়াঝাটি, এগুলো ঝামেলা থেকে নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসীরা দূরে থাকা ভালো। কেননা আপনি যদি নিজেকে ঝামেলার মধ্যে জড়ান, ঝামেলা আপনার পিছন ছাড়বে না। আপনি নিজে যদি ঝামেলার মধ্যে নিজেকে জড়ান, ঝামেলা আপনার পিছন ছাড়বে না, বরং ঝামেলা থেকে আপনি নিজেকে দূরে রাখুন, ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন। তাই বলছে কি, বলছে কি, হিংসা, অন্যের বিষয় নিয়ে আলোচনা করা, অন্যের নিন্দা করা, বদ মেজাজ, অন্যের ক্ষতি করা, অহংকার, ভালো মন্দ জ্ঞান নেই, অবিশ্বস্ত, ঈশ্বর ঘৃণিত কাজ, পিতামাতার অবাধ্য। আমরা দেখি বর্তমান সমাজে যে সন্তানেরা তারা কি হচ্ছে না, পিতামাতার অবাধ্য হচ্ছে, পিতামাতার কথা শুনছে না। কেন? তারা মনে করছে যে আমি সব জানি, সব বুঝি, অর্থাৎ আমাদের বাবা মার থেকে আমাদের জ্ঞান নেওয়ার প্রয়োজন নেই। তারা কি করছে, নিজেদের জ্ঞান, নিজেদের বুদ্ধি, নিজেদের ইচ্ছাকে প্রয়োগ করার চেষ্টা করছে এবং পিতামাতার অবাধ্য হচ্ছে। এই জন্য আমাদের সন্তানদেরকে প্রভুর পথ শিক্ষা দিতে হবে, যেন তারা ঈশ্বরের পথে যেন তারা চলে, ঈশ্বরকে অনুসরণ করে, ঈশ্বর ভয় যেন তাদের মধ্যে থাকে। আর যখন তাদের মধ্যে ঈশ্বর ভয় থাকবে, তখন তারা, কারণ প্রভু 10 আজ্ঞার মধ্যে লেখা আছে পিতামাতাকে সমাদর করো। হালেলুয়া। তখন তারা শিখবে পিতামাতাকে সম্মান করা। হালেলুয়া। আমরা নেক্সট পয়েন্ট আমরা দেখব, পবিত্র আত্মাকে দুঃখ দিও না। ইফিসীয় তার 4:8-30। ইফিসীয় তার 4:28-30। চোর আর চুরি না করুক, বরং স্বহস্তে সৎ ব্যাপারে পরিশ্রম করুক, যেন দিনকে দিবার জন্য তাহার হাতে কিছু থাকে। তোমাদের মুখ হইতে কোন প্রকার বদালাপ বাহির না হোক, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক, যেন যাহারা শুনে তাহাদিগকে অনুগ্রহ দান করা হয়। আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হয়ে আছো। হালেলুয়া। তাহলে দ্বিতীয় বিষয় আমরা কি দেখলাম, পবিত্র আত্মাকে দুঃখিত করিও না। আমরা পবিত্র আত্মাকে কিভাবে দুঃখ দিই? আমরা কতজন বিশ্বাস করি পবিত্র আত্মা আপনার মধ্যে আছে? হালেলুয়া। অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে যে সত্যি কি আমার মধ্যে আছে। তাহলে কতজন আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে পবিত্র আত্মা আছে? তাহলে
আমরা কিভাবে পবিত্র আত্মাকে আমরা দুঃখ দিই, কিভাবে আমরা পবিত্র আত্মাকে দুঃখ দিই? বলছে আমরা পাপ দ্বারা পবিত্র আত্মাকে দুঃখ দিই, পাপ দ্বারা পবিত্র আত্মাকে দুঃখ দিই, যন্ত্রণা দিই, তাকে অপমান করি। হালেলুয়া। সব রকম অশুচিতা, অপবিত্রতা দ্বারা, সব রকম অশুচিতা, অপবিত্রতা দ্বারা পবিত্র আত্মা দুঃখ পায়। হালেলুয়া, হালেলুয়া। যখনই আমরা আত্মাকে দুঃখিত করি, তখনই আত্মা আমাদের কাছ থেকে চলে যায়। যখনই আমরা পবিত্র আত্মাকে দুঃখিত করি, তখনই পবিত্র আত্মা আমাদের কাছ থেকে চলে যায়। হালেলুয়া। এই বিষয় তার 1 অধ্যায় 13 পদ আমরা দেখব কি বলছে। যেখানে আছে আমরা এই বিষয় 4 অধ্যায় আছি, আমরা সেখানে 1 অধ্যায় চলে যাব, তার 13 পদে আমরা দেখব কি বলছে। ইফিসীয় তার 1 অধ্যায় 13 পদ। ইফিসীয় তার 1 অধ্যায় 13 পদ। খ্রিস্টে থাকিয়া তোমরা সত্যের বাক্য, তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাস করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। হালেলুয়া। পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হতে হলে, পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হতে হলে আপনার জীবনে দুটো জিনিসের প্রয়োজন, দুটো জিনিস প্রয়োজন। ফার্স্ট হচ্ছে আমাদের সুসমাচার শুনতে হবে, আমাদের সুসমাচার শ্রবণ করতে হবে, শুনতে হবে। আর দ্বিতীয় হচ্ছে খ্রিস্টকে বিশ্বাস করতে হবে। হালেলুয়া। যখন আমরা সুসমাচার শুনবো, যিশুকে আমাদের হৃদয়ে গ্রহণ করব, বিশ্বাস করব, তখন ঈশ্বর তিনি তার পবিত্র আত্মা দ্বারা তিনি আমাদেরকে মুদ্রাঙ্কিত করিবে। হালেলুয়া। অর্থাৎ আমাদেরকে পবিত্র আত্মার শিলমোহর দ্বারা মুদ্রাঙ্কিত করা হয়েছে। হালেলুয়া, হালেলুয়া। আমরা এরকম কখনো দেখেছি? দেখবেন যখন জমি রেজিস্ট্রি হয় তখন কত রকম স্ট্যাম্প বসাতে হয়, মুদ্রাঙ্কিত করা হয়, শিলমোহর করা হয়। হালেলুয়া। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? বলছে পৌল বলছে আমরা পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয়েছি। তার মানে হচ্ছে কি, স্বর্গের জীবন পুস্তকে আপনার নাম নথিভুক্ত হয়েছে। ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা আপনাকে কি করা হচ্ছে? না মুদ্রাঙ্কিত করা হচ্ছে, শিলমোহর করা হচ্ছে, যে আপনি চিরকালের জন্য, আপনি কার সম্পত্তি? ঈশ্বরের, ঈশ্বরের সম্পত্তি। হালেলুয়া। চিরকালের জন্য আপনি ঈশ্বরের সম্পত্তি। হালেলুয়া। আর এই জন্য পৌল বলছে আমরা পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয়েছি। পবিত্র আত্মার মুদ্রাঙ্ক আমাদের স্বর্গে যাবার পাসপোর্ট। হালেলুয়া। আমরা স্বর্গে যেতে চাই। আপনি কখনো দেখেছেন কত মানুষ মারা যায়, আর মরার পরে তার বাড়িতে কি করে? মৃতদেহ ফটো টাঙিয়ে রাখে, তাই না? আর সেই ফটোতে কি লেখা থাকে? স্বর্গীয় অমুক ব্যক্তি, স্বর্গীয় অমুক ব্যক্তি। কখনো লেখা থাকে না নরকীয় অমুক ব্যক্তি, স্বর্গীয় অমুক ব্যক্তি 10টা খুন করেছে, সেও স্বর্গে চলে গেছে। এই জন্য ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের আত্মা দ্বারা, পবিত্র আত্মা দ্বারা যতক্ষণ মুদ্রাঙ্কিত না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা স্বর্গে যেতে পারবো না। কারণ স্বর্গে যেতে গেলে পাসপোর্ট থাকতে হবে, ভিসা থাকতে হবে, না হলে আপনি স্বর্গে প্রবেশ করতে পারবেন না। হালেলুয়া। এই জন্য পবিত্র আত্মার মুদ্রাঙ্ক স্বর্গে যাওয়ার আমাদের ছাড়পত্র বা পাসপোর্ট।
আর এটি যেন আমরা না হারাই। হালেলুয়া, আমরা যেন না হারাই। যদি আমরা হারাই তাহলে নো এন্ট্রি, কোনো প্রবেশ করতে পারবো না। হালেলুয়া, হালেলুয়া। তিন নম্বর পয়েন্ট আমরা দেখব, খ্রিস্টের সাবধান বাণীতে মনোযোগ দেওয়া। এফেসীয় তার 4:31-32। সর্বপ্রকার কটু কাটব্য, রোষ, ক্রোধ, কলহ, নিন্দা, সর্বপ্রকার হিংসেচ্ছা তোমাদের হইতে দূরীকৃত হোক। তোমরা পরস্পর মধুর স্বভাব, করুণ চিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বরও খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছে। হালেলুয়া। সর্বপ্রকার বিরক্তি প্রকাশ, ক্রোধ, মেজাজ দেখে কথাবার্তা, ঝগড়াঝাটি, গালিগালাজ, হিংসা, এগুলো খ্রিস্ট বিশ্বাসীদের মানায় না। এগুলো খ্রিস্ট বিশ্বাসীদের মানায় না। কেন? কারণ আমাদেরকে পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত করা হয়েছে। আমরা স্পেশাল। হালেলুয়া। আমরা স্বর্গের বাসিন্দা। আমাদের পবিত্র জীবনযাপন করতে হবে। সমাজের সাক্ষাতে, মানুষের সাক্ষাতে আমাদেরকে উদাহরণ থাকতে হবে, যেন লোকেরা বলতে পারে ওই দেখো খ্রিস্টের সন্তান, ওই দেখো খ্রিস্টের অনুগামী। হালেলুয়া। সেই জন্য আমাদেরকে এই সমস্ত কার্য থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে এবং পরস্পর মধুর স্বভাব, করুণ চিত্ত হও। একে অপরের প্রতি তার করুণা ভাব থাকতে হবে। কারণ প্রভু যিশু কি বলছে, মথি তার সম্ভবত 11:28-29-30 আমরা সেখানে দেখতে পাবো। প্রভু যিশু বলছে, তোমরা আমার কাছ থেকে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল, নম্রচিত্ত, ভদ্র। হালেলুয়া। আমাদেরকে প্রভুর স্বভাব ধারণ করতে হবে। ফিলিপিও তার 2:5 তাই বলছে, খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তা তোমাদিগতেও হোক। তাহলে খ্রিস্টের সেই মনোভাব যেন আমাদের মধ্যে থাকে। হালেলুয়া। সেই জন্য আমাদের মধ্যে যেন কি থাকতে হবে? নম্রতা। নম্রতা শুরু হয়, খ্রিস্ট জীবন শুরু হয় নম্রতা দিয়ে। আমাদেরকে ঈশ্বরের সাক্ষাতে নম্র হওয়া প্রয়োজন আছে। কেন? কারণ আমরা খ্রিস্টের অনুগামী, খ্রিস্টের অনুগামী। হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের বাক্য কি বলছে আমরা দেখব। কলসীয় তার 3:12-13। কলসীয় তার 3:12-13। কলসীয় তার 3:12-13। তোমরা ঈশ্বরের মনোনীত লোকদের, পবিত্র প্রিয় লোকদের উপযোগী মতে করুণাচিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান করো। পরস্পর সহনশীল হও। যদি কাহাকেও দোষ দেবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো। প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন তোমরাও তেমনি করো। হালেলুয়া। তাহলে আমরা দেখি যে প্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছে। এমনকি প্রভুর প্রার্থনা তো তাই লেখা আছে যে কিনা, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। হালেলুয়া। তেমনি প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করো। তাহলে আমরা কি দেখি? আমাদেরকে প্রভু সাবধান করে দিয়েছে যাতে আমরা একে অপরকে ক্ষমা করি। আমাদের একে অপরকে ক্ষমা করার প্রয়োজন আছে।
হালেলুয়া, হালেলুয়া। মথি তার 6 অধ্যায় 12, 14, 15, 6 অধ্যায় 12 আর 14, 15। বলছে, আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকে ক্ষমা করিবে। কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না। হালেলুয়া। ক্ষমা করা খুব কঠিন কাজ, এটা সহজ কাজ নয়। হালেলুয়া। ক্ষমা করা বলাটা সহজ, কিন্তু করাটা খুব কঠিন। কারণ যখন আমরা রেগে যাই, আর সেই রাগ যদি আমাদের ভিতরে জমা থাকে, সূর্য উদিত হোক আর সূর্য হোক, অস্ত যাক, তবু আমরা ক্ষমা করতে পারি না। কারণ প্রভু আমাদেরকে শিখিয়েছে আমাদেরকে ক্ষমা করতে হবে। যদি আমরা ক্ষমা করি, তাহলে আমরা বিজয়ী জীবন যাপন করব। আর যদি ক্ষমা না করি, তাহলে আমরা বিজয়ী জীবন যাপন করতে পারবো না। এই জন্য প্রভুর বাক্য বলছে, তোমার সকল অপরাধ আমি ক্ষমা করেছি, তুমিও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করো, কেন আমি তোমার অপরাধ ক্ষমা করেছি। আর যখন আপনি ক্ষমা করবেন, আপনার কাছ থেকে সে আনন্দ কেউ কেড়ে নিতে পারবে না। হালেলুয়া। আপনার কাছ থেকে সে আনন্দ কেউ কেড়ে নিতে পারবে না। এই জন্য ক্ষমা করে মুক্ত হয়ে আপনি বেরিয়ে আসুন। হালেলুয়া। এই জন্য আজকের বিষয় আমরা কি দেখলাম? প্রবেশদ্বার। শয়তানকে আপনি আপনার জীবনে প্রবেশ করতে দেবেন না। কারণ সে, আপনি যদি একবার তাকে সুযোগ দেন, তাহলে সেই কইন আর হেবেলের ঘটনা আমরা দেখি যে পাপ কি করবে, প্রত্যেক দিন এসে তোমার দ্বারে এসে নক করবে। সে ক্রোধের আত্মা, শয়তানের আত্মা, দিয়াবল এসে প্রতিদিন তোমার সকালবেলায় ঘুম থেকে উঠে এসে কি করবে? প্রতিদিন তোমার গেটের সামনে, তোমার দরজায় এসে নক করবে, যাতে তুমি ক্ষমা না করো। হালেলুয়া। সেই জন্য ক্ষমা করে আপনি নিজেকে মুক্ত করুন, বিজয়ী জীবন যাপন করুন। আর যখন আপনি মুক্ত হয়ে বিজয়ী জীবন যাপন করবেন, তখন আপনার আরাধনা সুগন্ধি ধূপের মতো স্বর্গে পৌঁছাবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কারণ তেজেতে আগুন যদি না থাকে, তাহলে ধূপের ধোঁয়া উঠে যাবে না, আর সেখান থেকে আশীর্বাদ আসবে না, ঈশ্বরের অভিষেকও আসবে না। এই জন্য ধূপের সেই বেদিকে জ্বালানোর জন্য আপনি সম্পূর্ণ ক্ষমা করে নিজেকে মুক্ত করুন, যেন পবিত্র আত্মার আগুন আপনার হৃদয়ের মধ্যে জ্বলতে থাকে। হালেলুয়া। তবেই আপনি বিজয়ী জীবন যাপন করতে পারবেন। আমেন।